This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চিন্ময় কৃষ্ণ প্রভু জামিন নিয়ে বিস্তর টালবাহানা, সঠিকভাবে আদালতে পেশ নিয়েও বাহানার কোনো অন্ত নেই। কেমন আছেন হিন্দু সন্ন্যাসী? প্রশ্ন উঠছে খুব স্বাভাবিকভাবে। চিন্ময় কৃষ্ণকে নিয়ে কোনো খবরই দিচ্ছে না ইউনুস প্রশাসন। চিন্ময় কৃষ্ণ প্রভুর প্রাণ সংশয়ের আশঙ্কা অনুগামীদের মধ্যে। দুদিন খেতে দেওয়া হয়নি চিন্ময় কৃষ্ণকে। খবর সূত্রে সন্ন্যাসীর সুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন সনাতনীরা। কেন আইনজীবীর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না, উঠছে সেই প্রশ্ন। চিন্ময় কৃষ্ণের মামলার শুনানি কবে, সে ব্যাপারেও কোনো স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না। চিন্ময় কৃষ্ণকে নিয়ে গভীর কোনো ষড়যন্ত্র চলছে না তো, উঠছে এ প্রশ্ন। এখন সেই ইউনুসের প্রয়োজন শেষ হয়ে গেছে। এখন খুব তাড়াতাড়ি দেখতে পাবেন হয়তো ইউনুসকেও জেলবন্দি করা হবে, কারণ এখন ওরা যে জিনিসটা চায় সেটা পেয়ে গেছে। দেশের এখন শাসন ক্ষমতা, এটা একটা নেকড়েবাজেদের প্রশাসনে একটা নিরীহ শিশু অথবা খরগোশকে সামনে বসানো হয়েছে। তার যা পরিণতি বাংলাদেশে সেটাই দেখা যাচ্ছে, সেটাই হচ্ছে। জ্বলছে পড়শি রাজ্য আর তার আঁচ এসে পড়ছে এদেশেও। রোগ সারাতে ভারতই কিন্তু ভরসা, অথচ উত্তপ্ত বাংলাদেশ থেকে এদেশে আসা বড় দায়। রোগ নিরাময় কলকাতার হাসপাতালগুলির ওপর নির্ভরশীল পড়শি দেশের নাগরিকরা, অথচ বাংলাদেশের যা উত্তাল পরিস্থিতি তাতে ভিসা সমস্যায় মাথায় হাত বাংলাদেশের নাগরিকদের। ওপার বাংলার রোগীদের সমস্যার কথা বাইপাসের হোটেল মালিকদের মুখে মুখে ফিরছে। পরিস্থিতি শুধরে সুদিনের অপেক্ষায় ওপার বাংলার রোগীরাও। তো আসলে আমরা কখনোই আশা করি না, যেহেতু আমরা আমাদের ইন্ডিয়া হলো সব থেকে একটা বন্ধু রাষ্ট্র এবং বরাবরই সেটাই হয়ে আসছিল, কিন্তু হঠাৎ করে কিছু বিশৃঙ্খলার কারণে এটা একটা তৃতীয় গ্রুপ আশা করি আমরা মনে করতেছি আর কি, তৃতীয় গ্রুপ এটা সুযোগ নেওয়ার সুযোগ নিচ্ছে আর কি। এটা সবাই আর কি ক্ষতি, আমাদের তো বিশেষ করে অনেক ক্ষতি। বাংলাদেশের মানুষ অল্পের মধ্যে বন্ধু দেশে আসতে পারে, সে চিকিৎসা করতে পারে, এটাই এখন চাই দ্রুত এটার সমাধান হোক। গেস্টের সংখ্যা এমনি খুবই কম, ভিসা যেহেতু অনেক দিনের কারণের জন্য বন্ধ। নর্মাল টাইমে 40-50, এখন সেটা একেও ঠেকে গেছে। এরকম এখন তো পুরো ফুলই ফাঁকা। বাংলাদেশ থেকে প্রচুর মানুষ তো আসতেও এখন আর আসেনি ওই ঝামেলা গন্ডগোলের জন্য। সেটা এখন কতটা কমে গেছে? অনেক কমে গেছে। সাধারণ সময়ে বাংলাদেশ থেকে আগত মানুষজন চিকিৎসা করাতে আসেন কলকাতার বাইপাস লাগোয়া হাসপাতালগুলিতে, এবং এই এলাকায় প্রচুর বাংলাদেশের নাগরিক তারা থাকেন এবং তারা চিকিৎসার পারপাসে এখানে আসেন। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার যখন বাংলাদেশে চলছে এবং যে উদ্ভূত পরিস্থিতি যেখানে বাংলাদেশ উত্তাল, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই এলাকা, যে এলাকায় প্রচুর মানুষ থাকেন, প্রচুর বাংলাদেশের মানুষ আসেন, তারা কিন্তু সংখ্যায় কম। এখানকার হোটেল মালিকরা বলছেন 80 থেকে 90% মানুষ নেই বাংলাদেশ থেকে যারা আসতেন, যাদের হোটেল বুকিং থাকতো। স্বাভাবিকভাবেই প্রভাবিত হচ্ছে পড়শি দেশের ফলে আমাদের রাজ্য, এবং দ্রুত বাংলাদেশের পরিস্থিতির উন্নতি হোক তেমনটাই আশা করছেন এখানকার মানুষজন। ক্যামেরা বিনোদের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। এদিকে বাংলাদেশের পরিস্থিতিতে গভীর উদ্বেগ ইসকনের। ওপার বাংলায় সংখ্যালঘু সাধুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ইসকন। আশ্রমের ভিতরে ভয় লুকিয়ে বহু সন্ন্যাসী, তাদের লুকিয়ে থাকার ছবি ও ভিডিও পাচ্ছে ইসকন। জানিয়েছেন কলকাতা ইসকনের সহ সভাপতি রাধারমন দাস। শিবচরে হিংসায় 250 জন জখম হয়েছেন। শিবচরে বহু বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাও ঘটছে। ইসকনের সাধারণ মানুষের জন্য কাজ করে। বাংলাদেশে অবিচারের নিন্দায় সরব হয়েছে ইসকন কর্তৃপক্ষ। অ্যাটর্নি জেনারেল আছেন, উনি কিছু স্টেটমেন্ট দিয়েছেন কি ইসকন একটা মৌলবাদী সংস্থা ঘোষিত করা হোক। একজন এইজি এরকম বলছেন, এই বিষয়ে এরকম ওদের সাথে যাচ্ছেন। এটা আমরা খুব কনসার্ন, খুব চিন্তিত কি হচ্ছে। ইসকন তো এটা অর্গানাইজ করেনি। এটা আপনি যেটা দেখছেন কি লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামছেন, ওটা কেউ অর্গানাইজেশন করছে না। লোক নিজে ভয়ে, ওরা আতঙ্কে আছে। আমি যেরকম বলছিলাম কি ওদের সামনের সব রাস্তা শেষ হয়ে গেছে, কিছু রাস্তা নেই, সেই জন্য ওরা রাস্তায় নেমে এসেছে। বাংলাদেশে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারি ঘিরে অশান্ত বাংলাদেশ। এরই মাঝে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে সে দেশের হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। বাংলাদেশ পরিস্থিতির আঁচ লাগছে খুব স্বাভাবিকভাবে এ ভাদ্রতেও।
চিন্ময় কৃষ্ণকে নিঃশর্ত মুক্তির দাবি করে কলকাতায় বিজেপির মিছিল। বাংলাদেশ ইস্যুতে ভারত সরকারের পাশে আছে তৃণমূল, দিল্লিতে বললেন অভিষেক। রাষ্ট্রদ্রোহের অভিযোগে 25শে নভেম্বর গ্রেপ্তার করা হয় ইসকনের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ এবং বাংলাদেশের সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে। আপাতত তিনি বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারি এবং বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক। পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও। এর মধ্যেই ইসকনকে নিষিদ্ধ করতে চেয়ে সে দেশের হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কি, এই সবগুলো বিষয়ে সরকারের পলিসি ছিল এবং সরকার এটা খোঁজ খবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন। সবকিছু আদালতের সামনে এসে নিষিদ্ধ করতে হবে এই প্রক্রিয়ার সাথে। চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির আবেদনও করা হয়েছে আদালতে। চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারির পর থেকে উত্তপ্ত এই দুই জেলা। বাংলাদেশ পরিস্থিতির আঁচ এসে লেগেছে পশ্চিমবঙ্গে। বিভিন্ন ধর্মীয় সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে। ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে ইতিমধ্যেই বাংলাদেশ হাইকমিশনার, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র দপ্তরকে আমরা চিঠি দিয়ে জানিয়েছি কড়া পদক্ষেপ নেওয়ার জন্য। চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারির প্রতিবাদে আন্দোলনে নেমেছে রাজ্য বিজেপি। বুধবার কর্মী বিধায়কদের নিয়ে পার্ক সার্কাসের কাছে বাংলাদেশ উপদূতাবাসে স্মারকলিপি জমা দিয়ে আসেন বিরোধী দলনেতা। চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না। ভিসা 100% স্টপ করুন। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরেও যাব, এখানে ভিসা সেন্টারে। এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন। প্রয়োজন হলে 16 তারিখে বিজয় দিবস কলকাতাতে মহাসমাবেশ আমরা ডাকার উদ্যোগ গ্রহণ করছি। আপনাদের তো উচিত তাহলে দিল্লিতে ডেলিগেশন নিয়ে যান, বিদেশ দপ্তরের সঙ্গে কথা বলুন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলুন, তাদের বলুন বাংলাদেশ সামলাতে। আপনি পশ্চিমবঙ্গের প্ররোচনাটা ছড়িয়ে কি লাভ হচ্ছে? বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সরগরম দিল্লির রাজনীতিও। কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে কড়া পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। বাংলাদেশ নিয়ে আশঙ্কার কথা শুনিয়েছেন তাঁরই দলের নেতা অধীর চৌধুরী। বাংলাদেশে হঠাৎ করে দিনের পর দিন যেভাবে পরিস্থিতি বদলাচ্ছে, তাতে বাংলাদেশ আগামী দিনে একটা মৌলবাদী রাষ্ট্রে রূপান্তরিত হতে চলেছে। এ কথা বলার জন্য আর নতুন করে ভাবনা কোনো প্রয়োজন নেই। এটা তো স্পষ্ট যে হিন্দু সম্প্রদায়ের যে প্রতিরোধ হচ্ছে সেটাকে দুর্বল করে দাও। সেই বাংলাদেশের এই ঘটনায় আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি কেন নিশ্চুপ, এটা আমার কাছে বিরাট প্রশ্ন। মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত বাংলাদেশ নিয়ে কোনো প্রতিক্রিয়া না দিলেও দিল্লিতে মুখ খুলেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। এই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তর্জাতিক বিষয়, সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে। কিন্তু যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়। সনাতনী হিন্দুদের ওপর লাগাতার আক্রমণ এবং চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারে ঢাকা নয়াদিল্লি সম্পর্কে অবনতি ঘটবে বলে কূটনৈতিক বিশেষজ্ঞদের ধারণা। সীমান্ত বাণিজ্যে প্রভাব পড়ার আশঙ্কাও করছেন তারা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাংলাদেশ নিয়ে কেন্দ্রের অবস্থানের পাশে মুখ্যমন্ত্রী। বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের সঙ্গে একমত। বাংলাদেশ নিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি না। আরো একবার জানিয়ে রাখতে চাইব, বাংলাদেশ নিয়ে কেন্দ্রের অবস্থানের পাশে মুখ্যমন্ত্রী। বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশ নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের সঙ্গে একমত। বাংলাদেশ নিয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। এই খবরে ফিরছি ছোট্ট একটা বিরতির পর।